তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেজার এনএফটি আর কতদিন চলবে। অনেকেরই প্রশ্ন, আমার বন্ধু বান্ধব বা ফেসবুক ইউটিউব কমেন্টে সবারই একই প্রশ্ন, টেজার এনএফটি আর কতদিন চলবে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো জিজ্ঞাসা থাকবে না কি টেজার এনএফটি আর কতদিন চলবে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। আর আপনি টেজার এনএফটির নতুন আপডেটের জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি ফলো করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো সবাইকে বলবো অবশ্যই জয়েন করবেন। সমস্ত রকম আমার ইউটিউব চ্যানেলের আপডেটগুলো এখানে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমেই বলে রাখি টেজার এনএফটি কি। এনএফটির ফুল ফর্ম হচ্ছে নন ফাঞ্জাবল টোকেন, যেটি পৃথিবীতে মাত্র একটি, যার কোনো বিপরীত নাই। এর উদাহরণ ধরুন, আপনার কাছে 100 টাকা নোট আছে, আমার কাছেও 100 টাকা নোট আছে, সবার কাছেই সেই 100 টাকার নোট একই রকমই আছে দেখতে। আপনি যাকে দেবেন তাকেই সেই 100 টাকার মূল্য পাবেন। কিন্তু ধরুন আমি আমার 100 টাকা নোটে আমার সিগনেচার করে দিলাম, ওই 100 টাকা নোটটা, সিগনেচার করা নোটটা কিন্তু আমার কাছেই আছে আর অন্য কারো কাছে নেই, কারণ ওই 100 টাকা নোটে আমি সিগনেচার করেছি, তাই ওটাই আমার ইউনিক চিজ। যদি ধরুন কোনো সেলিব্রিটি ওই 100 টাকা নোটে যদি সাইন করে দেয়, তার ভ্যালু কিন্তু বেড়ে যায়। ওই হিসাবে এনএফটি কাজ করছে। তো এখানে আমাদের মূল প্রশ্ন হচ্ছে টেজার এনএফটি আর কতদিন চলবে। তো টেজার এনএফটি আর কতদিন চলবে, এর দুটি কারণ আছে, সেটা বলবো আপনাদের। এক হচ্ছে ফান্ডামেন্টাল দিক, দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল দিক। তো দুই দিক থেকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম দিকটা হচ্ছে টেকনিক্যাল দিক। তো টেজার এনএফটি .xyz এটা হচ্ছে ডোমেন নেম, যেটা আমরা সবাই জানি। এই ধরুন আপনি যখন কাউকে রেফার করবেন, তখন যেই লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটায় কপি করে রাখবেন। তো আমি কপি করে রাখলাম, ঠিক আছে, রেফার লিঙ্কটি কপি করেছি। তো এটি হচ্ছে টেজার এনএফটির রেফার লিঙ্ক। তো প্রথমটি হচ্ছে ডোমেন নেম। এই ডোমেন নেমের ওপরে ডিপেন্ড করে কোম্পানি কতদিন চলবে। এই ডোমেন নেমটি, যেমন ধরেন উদাহরণ, আপনি কোনো দোকান নিলেন, সেই দোকানের তো নাম লাগবে, যেমন ধরুন google.com, facebook.com, youtube.com, এই ধরনের। টেজার এনএফটি .xyz এটারও আপনাকে ভ্যালিডিটি করতে হয় 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। সে ডিপেন্ড করে কোম্পানি ওনারের উপর, সে কতদিন বাই সেল করবে, কতদিন ধরে এই ডোমেনটি রেজিস্টার করবে, পরে আবার রিনিউ করতেও পারে। তো কিভাবে বুঝবেন যে এই ডোমেনটি আর কতদিন পর এক্সপায়ার হবে? তো তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। তারপরে আপনি একটি নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ করবেন ডোমেন নেম এক্সপায়ার চেকার। তারপরে একটু উপরের দিকে স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন ডিএনএস প্রপাগেশন ডোমেন নেম এক্সপায়ার চেকার, এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর ওপেন হবে। তারপরে আপনি যে আপনার রেফার লিঙ্কটি কপি করেছেন, সেটা টেজার এনএফটি নয়, যে কোনো ডোমেনের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি যেটি আমার রেফার লিঙ্কটি কপি করেছিলাম, সেটি এখানে নিয়ে এসে পেস্ট করব। কপি করলাম, তারপরে আমি চলে গেলাম এই ডিএনএসে। তারপরে সার্চ বাটনে ক্লিক করলাম।
পেস্ট করার পর সার্চ বাটনে ক্লিক করলাম। প্রথমে আমি দেখব টেজার এনএফটি XYZ এর ডোমেনের এজ কতদিন হলো। তো একটু অপেক্ষা করবেন, এটা ভেরিফাইং করবে, তারপরে আপনাকে জানাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেজার এনএফটি XYZ রেজিস্টার হয়েছে ফেব্রুয়ারি 29 জুলাই 2022, যা আজ থেকে 2 বছর 5 মাস 28 দিন আগে, প্রায় 912 দিন আগে। তো এবার বলবো লাস্ট আপডেট কবে হয়েছে। তো এটা দেখার জন্য লাস্ট আপডেটে ক্লিক করলাম। তো লাস্ট আপডেট করেছে এই কোম্পানির ডোমেনটি স্যাটারডে 29 জুন 2024, প্রায় 6 মাস আগে, 6 মাস 28 দিন আগে। তো এবার চলুন আমরা যেই অপেক্ষায় আছি এক্সপায়ার কবে হবে। তো এক্সপায়ার আমি ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন টেজার এনএফটি XYZ এক্সপায়ার হবে 30 জুলাই 2028 সালে, যা এখনও ভ্যালিডিটি আছে 3 বছর 6 মাস 3 দিন, মানে 1280 দিন মতো। কিন্তু বাট এখানে আরেকটি কারণ আছে বন্ধুরা, সেটা হলো ফান্ডামেন্টাল কারণ। একটা উদাহরণ স্বরূপ আপনাকে বোঝাই। ধরুন আমি একটা দোকান নিলাম, দোকানের জায়গার মালিকের সাথে বা দোকানের মালিকের সাথে আমার চুক্তিবদ্ধ হলো যে আমি 5 বছরের জন্য এই জায়গাটি বা দোকানটি আমি রাখব। তো আমার ব্যবসা সবই ঠিক মতন চলছে, ঠিক আছে, সবই চলছে, আমি স্টাফও রাখলাম, ঠিক আছে। তো আমার ব্যবসা যেমন চলছে আমি তত স্টাফ বাড়াতেই আছি, আমি আমার টিম অনেক বাড়াতেই থাকলাম। অবশেষে দেখলাম যে আমার ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তো আমি এই কোম্পানিটা আর রাখতে পারবো না, বা এই দোকানটি ছেড়ে আমাকে যেতে হবে, বা আমি প্রতিদিনের মতো দোকান শাটার খুলি, শাটার বন্ধ করি, আমার দিনকাল সবই ঠিক চলছে। কিন্তু অনেক দিন পর আমার মনে হলো যে এই দোকানটি আর আমি চালাবো না। তো আমি কি করলাম, 5 বছরের আগেই আমি এই চুক্তিবদ্ধটি ক্যান্সেল করলাম। তো তখন আমাকে কি করতে হবে, প্রথমেই যে আমার কর্মচারীগুলো আছে তাদেরকে বেতন দিয়ে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে। তারপরে আমি আমার শাটার বন্ধ করে আমি আমার দোকানটাকে বন্ধ করে দেব। সেই কারণটা এবার আপনাদেরকে টেজার এনএফটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই যে 30 জুলাই 2028 অবধি টাইম দিয়েছে, সে এতদিন পর্যন্ত চালাতে নাও পারে। তার কারণগুলি, দিকগুলি, কতদিন চলবে এর উদাহরণগুলি বোঝানোর চেষ্টা করছি। ধরুন যারা 5 স্টার 6 স্টার যেমন স্যালারি পায়, তারাদেরকে বেতন দেওয়া প্রথমত বন্ধ করে দেবে, কারণ তারাই হচ্ছে স্টাফ, তারাই ওই কোম্পানিগুলোকে প্রথমে টিম বানিয়ে তার কোম্পানিকে প্রমোশন করছে, তাদেরকে প্রথমত স্যালারি দেওয়া বন্ধ করে দেবে। তারপরে ধীরে ধীরে রিওয়ার্ড কমাতে থাকবে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তারপর এরা অটোমেটিক যে কোনো দিন বন্ধ করে দিতে পারে। আপনি এটা ভাবিয়েন না যে টেজার এনএফটি 2028 অবধি চলবে, এটা গ্যারেন্টি কেউ নিতে পারে না। আমার ব্যক্তিগত দোকান আমি কবে খুলব না খুলব সেটা নির্ভর করে আমার ওপর বন্ধুরা। কিন্তু হ্যাঁ, একটা সিউরিটি পাওয়া যায় যে হ্যাঁ, এই কোম্পানি 2028 অবধি যে ডোমেনটাকে রেজিস্টার করে রেখেছে, তো একটা সম্ভাবনা পাওয়া যায়, হ্যাঁ মিনিমাম তো 2 বছর টানা চালানোর চেষ্টা করবে। এই তো কিছুদিন আগে আপনারা হয়তো জেনে থাকবেন যে টিএমটি এনএফটি বন্ধ হয়ে গেছে। তো ওই ডোমেনটাকে একটি উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আবারও আমরা চলে যাব টিএমটি এনএফটির
রেফার লিঙ্ক আমার কাছে অলরেডি রয়েছে, দেখছি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে কিনা, আশা করছি রয়েছে আমার কাছে। আমার ইউটিউব ভিডিও থেকেই আমি টিএমটির এনএফটির রেফার লিঙ্কটা বের করে নিই। তো টিএমটি এনএফটিতে গেলাম, তারপরে টিএমটি এনএফটির রেফার লিঙ্কটা, তো লিঙ্কটি কপি করার পর আমরা আবারও চলে এলাম ডিএনএস রেফার ডোমেন নেম এক্সপায়ারে। তারপরে আমি এসটা সার্চ করব। তো টিএমটি এনএফটি রেজিস্টার হয়েছিল 30শে সেপ্টেম্বর 2024-এ, যেটা 3 মাস 27 দিন আগে। তো এক্সপায়ার হবে বন্ধুরা, টিএমটি এনএফটি এক্সপায়ার হতো 30শে সেপ্টেম্বর 2025, 8 মাস 3 দিন এখনও বাকি আছে। মানে বুঝতে পারছেন বন্ধুরা, এই টেজার টিএমটি এনএফটি 45 দিনের মাথায় পালিয়ে গিয়েছে। তার জন্য বলবো বন্ধুরা, সেই আপনি যে কোনো অ্যাপেই ইউএসডিটি মার্কেটে ইনভেস্ট করুন না কেন, দয়া করে সবাইকে বলছি যে আপনারা কখনো লোন নিয়ে, ধার করে বা এমন কোনো টাকা লাগাবেন না যেটা আপনার খুব তাড়াতাড়ি প্রয়োজন, বা সেই টাকা যদি ডুবে যায় আপনার সমস্ত কিছু সর্বস্ব হারা হয়ে পড়বেন। তাই বলবো, যেটুকু আপনার যদি চলেও যায় তাতে যদি আপনার ক্ষতি না হয় বা আপনি কোনো চাপে না পড়েন, ওই টাকায় ইনভেস্ট করার চেষ্টা করবেন। আপনার কাছে এইটুকু অনুরোধ। কিন্তু হ্যাঁ, একটা কিউরিওসিটি পাওয়া যায় যে টিজার এনএফটি যেইভাবে চলছে, যেইভাবে ডোমেন রেজিস্টার করে রেখেছে, মিনিমাম এখনও 2 বছর চালার সম্ভাবনা রয়েছে। আমিও শিওর নয় বন্ধুরা যে চলবে, কিন্তু হ্যাঁ অনুমানিক পাওয়া যাচ্ছে যে হ্যাঁ 2 বছর মিনিমাম চলতে পারে। কারণ না এখন 2025 চলছে, এই কোম্পানি 2028 অবধি রেজিস্টার করে রেখেছে। তো আশা করি এই ভিডিওটি থেকে টেজার এনএফটি সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। তাছাড়া টেজার এনএফটি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আর বলবো, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি ফলো না করে থাকেন তো অবশ্যই ফলো করতে পারেন। তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে বন্ধুরা, এখনই গিয়ে ফলো করে রাখুন। তো আজকের মতো এখানেই বন্ধুরা, তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।